আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সময়ের সাথে দাম পরিবর্তন হচ্ছে। বর্তমানে আপনার সময়ের সাথে ডে বাই ডে বাইকের দাম পরিবর্তন হচ্ছে। দাম কমতেছে না, বরং বৃদ্ধি পাচ্ছে। আসলে মানুষের এখন মনে হয় টাকার মূল্য তেমন নাই, এই জন্য বাইকের দাম হয়তো বা বাড়তেছে। তো বর্তমান প্রাইস কত চলতেছে সেটা আজকের ভিডিওতে আমি বলে দিব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের ধৈর্য সহকারে দেখতে হবে, তাহলে বুঝতে পারবেন। তবে এখনও পর্যন্ত যারা আরমান সারোয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই আরমান সারোয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন, যেন পরবর্তী আপডেট নোটিফিকেশন পেয়ে যান। ইন্ডিয়ান R15M সিলভার কালার বাইকটির প্রাইস আগে অনেকটা কম ছিল প্রাইস, বাট বর্তমান সময়ের সাথে দাম পরিবর্তন হচ্ছে বিধায় বাইকের দামও এখন বাড়তি। এখন বর্তমান দাম চলতেছে আপনার 5,75,000 টাকা আস্কিং প্রাইস। কত টাকা আস্কিং প্রাইস চলতেছে? 5,75,000 টাকা আস্কিং প্রাইস। 3 মাস আগে কিন্তু 5,55,000 টাকা আস্কিং প্রাইস ছিল, এখন নাকি 5,75,000 টাকা আস্কিং প্রাইস চলতেছে। তো বুঝতেই পারতেছেন বাইকের দাম কতটা বৃদ্ধি পেয়েছে। তো আপনারা অবশ্যই 5-6টি শোরুম যাচাই বাছাই করে তারপর বাইক ক্রয় করবেন, কেননা 5-6টি শোরুম যাচাই বাছাই করে বাইক ক্রয় করাই উত্তম আমি মনে করি। ইয়ামা R15M ইন্ডিয়ান ভার্সন বাইকটি কিন্তু ব্যাপক চলছিল বাংলাদেশের বাজারে, কারণ দাম কম বিদায় ইন্দোনেশিয়ান বাইক ক্রয় না করে ইন্ডিয়ান বাইক ক্রয় করেছিল। কারণ ইন্দোনেশিয়ান বাইকের দাম 1,00,000 টাকা ব্যবধান ইন্ডিয়ান বাইকের সাথে, এজন্য মানুষ ইন্ডিয়ান বাইক ক্রয় করতো। বাট এখন দাম যে হারে বাড়তেছে, মনে হয় না যে আর কিছুদিন পরে এই বাইকটির প্রাইস দাঁড়িয়ে যাবে 6 লক্ষ টাকা প্লাস, আমার কেন জানি মনে হয়। তারপরও আপনার অবশ্যই 5-6টি শোরুম যাচাই বাছাই করে ক্রয় করবেন, কারণ আমি কোনো শোরুমের ইন্ডিকেট করে ভিডিও মেক করি না। সবসময় আপনাদের বলি যে 5-6টি শোরুম যাচাই বাছাই করে তারপর বাইক ক্রয় করবেন। এই ছিল আজকের ভিডিওর আপডেট ইনফরমেশন। আই হোপ আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগছে। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য এবং আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য। ভবিষ্যতে এইভাবে আমাকে সাপোর্ট করে যাবেন ইনশাল্লাহ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খোদা হাফেজ।